আপনাদের আল্লাহর দোহাই বলছি স্যার, আল্লাহর দোহাই স্যার, তাদেরকে রিকোয়েস্ট অনুরোধ করিয়েন না যে জনশক্তি নেওয়ার জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী বেকার, তাদের কি কখনো আপনারা একবার জিজ্ঞাসা করছেন? এক সময় রেমিডেন্স আসার মধ্যে সৌদি আরব নাম ছিল এক নাম্বার, বর্তমানে সৌদি আরব কয়েক নাম্বারের নিচে নামে গেছে, অনেকটা নিচে নামে গেছে। 5 থেকে 6 লক্ষ টাকা দিয়ে বর্তমানে সৌদি একজন প্রবাসী সৌদি এসে আকামাটা, সোনার হরিণ নামে যে আকামাটা, সেটাও পাচ্ছে না স্যার। এই যে রেমিডেন্স কোথায় থেকে পাঠাবে স্যার বলেন? ঠিকমতো তো তারা বেতনে পাচ্ছে না, তাহলে কোথায় থেকে তারা রেমিডেন্স পাঠাবে বলেন? 4 বছর প্রবাস জীবন স্যার, আকামার নামে যে সোনার হরিণটা চোখে দেখি না এখন পর্যন্ত, একটু শুয়ে দেখতে পারিনি স্যার। যারা 5 থেকে 6 লক্ষ টাকা দিয়ে সৌদি আরবে আসবেন ভাই, আপনাদেরকে বলছি যে জনশক্তি নিয়ে আপনারা সৌদি আরবে আসবেন, যে স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন পূরণ করাবেন, জীবনের সব শেষ হয়ে যাবে ভাই, কিন্তু মাগার স্বপ্ন পূরণ হবে না। এমন একটা অবস্থার মধ্যে সৌদি প্রবাসীরা আছে বর্তমানে। আসার পরে বুঝতে পারবেন। আপনাদেরকে আসতে আমরা না করি না, কিন্তু না করলে অনেকেই বলে, অনেক ধরনের বিভিন্ন কথা বলে। আসেন, সমস্যা নাই, একটু ভালো মন্দ বুঝে আসেন, খোঁজ নিয়ে আসেন। যে দেশে প্রবাসের যান সমস্যা, যে দেশে গেলে আপনি কাগজপত্র ঠিকঠাক থাকবে, আপনার কাজের সাথে কথার সাথে মিল থাকবে, কথা কাজে সব মিল থাকবে, যে কাজে আসবেন সেই কাজ পাবেন, ওইরকম একটা দেশে যান ভাই। দেশে যে দেশে প্রচুর কাজ আছে, গেলে সাথে সাথে কাজ পাবেন, বেতন ঠিকমতো পাবেন, দেশে ঠিকমতো টাকা পাঠাতে পারবেন, ঠিকমতো কয়টা ভাত খেতে পারবেন, সে দেশে যান ভাই। রাষ্ট্র উপদেষ্টা আপনাকে বলছি স্যার, আপনি বর্তমানে খুব ভালো দায়িত্ব পালন করছেন, আপনার দায়িত্ব আপনি খুব ভালোভাবে পালন করতেছেন স্যার, আপনার দায়িত্বগুলো আমাদের খুব ভালো লাগতেছে। কিন্তু কোনো কিছু নিয়ে জেনে, প্রবাসীদের কোনো কিছু নিয়ে জেনে তাদেরকে এভাবে রিকোয়েস্ট অনুরোধ করবেন না। প্রয়োজনে আপনি 1 সপ্তাহের জন্য সৌদি আরবে আসেন, আসে প্রতিটা অঞ্চলের দৃষ্টিকে একটু ঘুরেন, যে আসলে প্রবাসীরা কেমন আছে, কীভাবে তারা এখানে জীবনযাপন করছে, তারা কি সবসময় সঠিকভাবে জীবনযাপন করতে পারছে, বেতন আকামা সয় কাজ ঠিকমতো তারা পাইছে কিনা, একটু খোঁজখবর নিয়ে দেখেন। যদি তারা বলে যে হ্যাঁ আরও জনশক্তি এদেশে আনো, তাদের একটু খোঁজখবর নিয়ে তারপরে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, যে আমরা নিজেরাই বলবো যে বাংলাদেশ থেকে আরও জনশক্তি এদেশে আসুক। আর যারা নতুন আসতে চান সৌদি আরবে, তাদেরকে বলছি ভাই, একটু খোঁজখবর নিয়ে ভালো একটা কোম্পানিতে আসেন। ভালো একটা কোম্পানিতে আসলে আপনার সুযোগ সুবিধা অনেক বেশি ভালো হবে, সুযোগ সুবিধা ভালো পাবেন। ফিরে ভিসা আসেন না ভাই, 2-3 মাস, 3 মাস, 4 মাস কাজ করে, 6 মাস কাজ করে তারা অবৈধ হয়ে যায়। আকামা বানাইতে পারছে না, কপিল হুর মেরে দেয়, কী করবে? আকামার টাকা দিতে পারছে না। 4 বছর পর জীবনের অভিজ্ঞতা